আপনি যদি আপনার চারপাশ একটু ভালো করে দেখেন, দেখবেন চারিদিকে শুধু ব্যাড নিউজ। নিউজ পেপার যে খুলবেন একটু সকালবেলা, সেখানেও ব্যাড নিউজ। টিভিটা খুলবেন, খবরের চ্যানেলটা চালাবেন, সেখানেও ব্যাড নিউজ। যেখানে যাবেন কিছু না কিছু ব্যাড নিউজ। গুড নিউজ পাওয়া যায় না। যদি আমরা সব সময় ব্যাড নিউজ গুলোকে শুনি, তাহলে সেটা আমাদের হৃদয়কে ইনফ্লুয়েন্স করে, আর ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয়। আমাদের শোনা, আমাদের দেখা সবটাই এফেক্ট ফেলে আমাদের কথা বলার উপর। আমাদের শোনা, আবারও বলছি, আমাদের শোনা এবং আমাদের দেখা এফেক্ট ফেলে আমরা কিভাবে কথা বলছি তার উপর। আমাদের জীবনের সুস্থতা, বৃদ্ধি পাওয়া, মুক্তি সমস্ত কিছুই শোনার মধ্যে থেকে হয়ে থাকে। ঈশ্বরের সমস্ত কাজ কিসের মধ্যে থেকে হয়েছিল? শোনার মধ্যে থেকে। এই জন্যই প্রভু বললেন, যার কান আছে সে শুনুক। আমাদের উদ্ধার কিভাবে হয়েছিল? শোনার মধ্যে দিয়ে। যদি বলেন কিভাবে? কারণ আমরা সুসমাচারকে কিন্তু দেখিনি, শুনেছি ফার্স্টে। আমরা শুনেছি, তারপর বিশ্বাস করেছি, তারপর গিয়ে উদ্ধার এসেছে। এটা হলো বিশ্বাসের প্রথম ধাপ বা ফাউন্ডেশন। হালেলুয়া। বিশ্বাস শোনার মধ্যে দিয়ে আসে। আমেন। খুব ইম্পর্টেন্ট বিষয় হলো শোনা। প্রভুর লাইফে যে চ্যালেঞ্জটা ছিল, সেটা কিন্তু পাপী লোকেরা ছিল না, যে প্রভুর সাথে চারপাশে পাপী লোকেরা আছে সেই জন্য প্রভুর লাইফে বেশি চ্যালেঞ্জ না। পাপী লোকেরা তো প্রভুর সাথে বেশি কমফোর্টেবল ছিল। প্রভুর বড় চ্যালেঞ্জ ছিল আল্ট্রা রিলিজিয়াস পিপল। তারা শুনতে চাইতো না প্রভু কি বলছেন, কারণ তারা ভাবতো যে তারা সব জানে। এই জন্য প্রভু বলেছিলেন যে নিজেদেরকে ফরিসীদের খামি থেকে বাঁচিয়ে রাখো। খামি কিন্তু মানুষকে ফুলিয়ে দেয়, অহংকার আনে। যাদের স্পিরিচুয়াল প্রাইড থাকে, আত্মিক অহংকার, তাদের জীবনে এই অহংকার খামির মতন কাজ করে। আর তখনই মানুষ অন্যকে তুচ্ছ করা শুরু করে দেয়। তারা ভাবে যে তারা অন্যদের থেকে বেশি জানে, বেশি বোঝে। সবচেয়ে বড় অহংকারের চেইন যেটা হয় সেটা কি জানেন? আমি সব জানি। এটা হচ্ছে সবচেয়ে বড় স্পিরিচুয়াল অহংকারের একটা চেন। বাইবেল আমার সব মুখস্থ, আমি সব জানি। কোনটা বলতে হবে আপনাকে? এইটা, এই বিষয়টা। আর বাইবেল বলে তারা কিছুই জানে না। আমরা সবাই মৃত্যুর আগ পর্যন্ত স্টুডেন্ট থাকব ঈশ্বরের কাছে, আর তিনি আমাদের একমাত্র মাস্টার। পবিত্র আত্মা আমাদের শেখাবেন, আর আমরা শিখতে থাকব। প্রভুকে ছাড়া কেউ সব জানতা নয়। আমরা এখনো শিখছি, মৃত্যু পর্যন্ত আমরা শিখব বাইবেল থেকে। প্রভু বারবার বলতেন, তোমার যদি শোনার কান থাকে তাহলে শোনো। তার মানে সবার কিন্তু শোনার কান নেই। বাকিদের কান হলো শো অফ, এক্সারসাইজের মতো। শোনা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাকওয়াস জিনিস নয়, ভুল শিক্ষা নয়, কাল্টদের শিক্ষা নয়। অনলি সত্য শিক্ষার প্রয়োজন আছে। কারণ যদি সত্য জানতে পারি, এই সত্যই আমাদের কোথাও না কোথাও গিয়ে স্বাধীন করে তুলবে। আমেন। অনেক জায়গায় দেখি কিছু কিছু লোক শোনে, মানে আমেন কথাটা শোনে, হালেলুয়া কথাটা শোনে, এগুলো শুনে এত নিজের মধ্যে নিয়ে নিয়েছে, কথায় কথায় আমেন এবং হালেলুয়া বলে চিৎকার করে। শুনলই না পালক কি বলল, অথচ আমেন এবং হালেলুয়া। যেমন দেরাদুনে একটা লোক ছিল, সে আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড এই তিনটে জিনিস খুব ভালো করে শিখেছিল। এই জন্য আমি আগেই বললাম যে সত্য প্রচারক এবং সত্য সুসমাচারের আমাদের পৃথিবীতে প্রচুর প্রয়োজন রয়েছে। কেন বলছি দেখুন, সেখানে একটা পাস্টর, সেই দেরাদুনে একজন পালক প্রচার করতে করতে বলছেন যে, হে ঈশ্বর, দেরাদুনে এটা কি হচ্ছে? চারিদিকে রেপ হচ্ছে প্রভু, তুমি কন্ট্রোল করো এই বিষয়টিকে। তুমি দেখো প্রভু চারিদিকে কি হচ্ছে, সবাই মর্মাহত হয়ে পড়ছে, মেয়েদের নিরাপত্তা নেই। লোকটা চিৎকার করলো, আমেন, থ্যাংক ইউ জিসাস। তার মানে কি? এটা থেকে কি বোঝা গেল? শোনা খুব ইম্পর্টেন্ট। সে শুধু জেনে গেল আমেন বলতে হয়, হালেলুয়া বলতে হয়, থ্যাংক ইউ জিসাস বলতে হয়।
কিন্তু কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথাটা যায় সেটাই জানে না। শোনা ইম্পর্টেন্ট, কিন্তু কি শুনবো? অনলি গুড নিউজ। এই পুরো দুনিয়ায় চারিদিকে ব্যাড নিউজের ছড়াছড়ি, আর এই চারিদিকে ব্যাড নিউজের মাঝখানে যারা সত্যকে তুলে ধরছে একমাত্র তারাই সেই সুসমাচার, সেই সত্য গুড নিউজকে প্রচার করছে। আপনি একজন সুসমাচার, আমি একজন সুসমাচার, এখানে যতজন উপস্থিত আছি সবাই এক একজন সুসমাচার। হালেলুয়া। কারণ তোমার সব ক্রিয়া দেখিয়া তোমার স্বর্গস্থ পিতার গৌরব করবে। প্রথমে কেউ যিশুকে দেখবে না, তোমার সব ক্রিয়া দেখিয়া মথিতে বলছে। আর এটা হলো, আর যতটা আমি বললাম, এটা হলো আমার প্রচারের ফার্স্ট স্টেপ। হালেলুয়া, ফার্স্ট স্টেপ। এবার আমি বলবো যেটা সম্পূর্ণ অন্য তথ্য দেব। আজকে জানবো যে কেন আজ এত খ্রিস্ট বিশ্বাসী অভিশাপের জীবন কাটাচ্ছে। সবাই ভালো নেই, সবাই অনেক পরিস্থিতির শিকার হচ্ছে। কেন কেন খ্রিস্ট বিশ্বাসীরা অভিশাপের জীবন কাটাবে? আমি কিন্তু আগে প্রথমেই একটা কথা বললাম, সেটা হচ্ছে যে আমাদের শোনা আমাদের বলাতে এফেক্ট ফেলে। আমি কি শুনছি আমি কিন্তু সেটাই বলবো, আর যেটা আমরা বলি সেটাই আমার হৃদয়ে থাকে, আমার হৃদয়কে ইনফ্লুয়েন্স করে, তারপর আমার মুখ থেকে সেই কথাগুলো বেরোয়। যদি আমি কাউকে ডেকে বলি, ভাই তুমি 30 মিনিট ধরে বলবে আই অ্যাম ডিপ্রেসড, এবার যদি লোকটা 30 মিনিট ধরে আই অ্যাম ডিপ্রেসড বলতে থাকে, ঠিক 30 মিনিট পর যদি আমি তার কাছে গিয়ে বলি, ভাই এখন তোমার কিরকম লাগছে শরীরটা, সে কি বলবে? খুব ডিপ্রেসড লাগছে। কারণ সে যখন শব্দটা উচ্চারণ করছিল তখন ব্রেইন সেল থেকে নিয়ে শুরু করে শরীরের সমস্ত সেল শব্দটা ক্যাচ করে নিয়ে সেই রকম কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। যখন কথাটা আপনার হৃদয়ে চলে যায়, সেটার পিকচার আপনার শরীরে ফুটে ওঠে। এখন যে বাক্য বলবো সেটা শুধু আমরা শুনবো না, সকলকে বলছি, সেটা শুধু আমরা শুনবো না, সেটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব। আর আমি ঈশ্বরের সন্তান হওয়ার নাতে, আমি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার নিয়ে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যদি অ্যাপ্লাই করতে পারি, পৃথিবীতে এমন কোনো বন্ধন নেই আমাকে আপনাকে আটকে রাখতে পারে। ইন জিসাস নেম, আমেন। দেখুন ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদে কি বলছেন? আমরা যা পাবো বলে আশা করে আছি, তা যে আমরা পাবোই এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। ভালো করে শুনি, আমরা যা পাবো বলে আশা করে আছি সেটা যে আমরা পাবোই এই নিশ্চয়তা হলোই বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। আমি প্রথমেই বললাম, অদৃশ্য জিনিসকে দেখা বিশ্বাস করুন। অদৃশ্য জিনিস দেখা আমরা আজ থেকে বিশ্বাস করি যে সেটা আছে, কারণ যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটাও ঈশ্বর তৈরি করেছেন। আশা অর্থাৎ হোপ। আপনারা কি জানেন যে একটা মানুষ যদি অল টাইম ব্যাড নিউজ শোনে, অল টাইম ব্যাড নিউজ নিউজ পেপারের মধ্যে দেখে, তাহলে তার জীবনে কি হবে? ওই মানুষটার জীবন থেকে আশা থাকবে না। আপনি জানতেও পারবেন না যে শয়তান আপনার হৃদয় থেকে কখন আশা কেড়ে নেবে নেগেটিভ নিউজ দিয়ে। অনেকে বলে পৃথিবীতে যা হচ্ছে সেগুলো আমাদের জানা খুব প্রয়োজন। কেন? সে কি পৃথিবীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে তার সবকিছু জানতে হবে? আগে নিজের হৃদয়ে কি ঘটছে সেটা আগে জানি। নিজের হৃদয়কে তো ডাস্টবিন বানিয়ে দিচ্ছি পুরো, নানা রকম নোংরা খবর শুনে শুনে, ব্যাড নিউজ দেখে দেখে। কিন্তু বাইবেল বলছে নিজের হৃদয়কে আগে প্রোটেক্ট করি। ঈশ্বরের বাক্য বলছেন যে তুমি তোমার হৃদয়কে আগে প্রোটেক্ট করো। অনেকে ইব্রিয় চ্যাপ্টার যখন পড়ে তখন এখানে বিশ্বাসের ডেফিনেশন দেখায়, কিন্তু আজকে আমি আশার ডেফিনেশন দেখাবো। আশা এটা নয় যে ও যদি এটা হতো, ভুল। কারণ আমরা খ্রিস্টান অনুসারী, আমাদের এই কথা মানায় না। ও যদি এটা হতো, এটা আমাদের জীবনের আশা নয়। আশা যদিতে বিলং করবে না খ্রিস্টান অনুসারীদের। আশা মানে হলো ভালো খবর আপনার জীবনে আসতে চলেছে। আমেন। কারণ বাইবেলে হোপ মানেই পজিটিভিটি। ইব্রিয় 11:1 বলছে, বাইবেলে হোপ মানেই পজিটিভিটি। বিবলিক্যাল হোপ হলো আপনার কল্পনায় আপনি যে কোনো রিপোর্ট
যে কোনো কিছু ভালো জিনিস দেখছেন আপনার কল্পনায়। এটা হচ্ছে বিবলিক্যাল হোপ। বিশ্বাস আর আশা এরা হাজব্যান্ড ওয়াইফের মতো, একে অপরের পরিপূরক। যখন খারাপ সিচুয়েশনে পড়ে জীবন থেকে আশা চলে যায়, তখন কিন্তু আপনার জীবনে বিশ্বাস কাজ করতে পারে না। বাইবেল বলে অব্রাহাম আমাদের বিশ্বাসের পিতা। তার মানে আমরা তার জীবন থেকে, তার জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে কিন্তু আমরা বিশ্বাস অর্জন করতে পারি। আজ আমরা বাইবেল পড়ছি, আমাদের জীবনে বিশ্বাস আসছে, আমরা শুনছি, আমাদের জীবনে বিশ্বাস আসছে। কিন্তু অব্রাহামের সময় কিন্তু বাইবেল ছিল না। বিশ্বাসে কি করে চলা যায় তার উদাহরণ হলো অব্রাহাম। অব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞার উপর স্থির ছিল, কারণ সে জেনে গেছিল যে ঈশ্বর ফেথফুল গড। সে বিশ্বাস করত প্রভুকে, যে আমার প্রভু ফেথফুল গড। হালেলুয়া। আমি বলতে চাইছি যে আপনার হোপ কিভাবে কানেক্টেড থাকে আপনার ইমাজিনেশনের সাথে। আজকে যেটা বলতে চাইছি সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে যেই উত্তর আপনি বছরের পর বছর পাননি, এবার অবশ্যই পাবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, না দেখা বস্তুর নিশ্চয়তা আর অদৃশ্য বস্তুর প্রমাণ কিন্তু পৃথিবীতে আছে। আমরা কেবল দেখা যায় এমন বস্তু গুলোকে দেখি বা বিশ্বাস করি, কিন্তু যেহেতু অদৃশ্য বস্তুগুলোকে দেখা যায় না, সেজন্য কোনো প্রমাণ পাচ্ছি না, আর আমাদের বিশ্বাসও জাগছে না, কারণ ওগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। যদি অদৃশ্য বিষয়গুলো দেখা শুরু করে দিই, তাহলে লাইফে একটা টার্নিং পয়েন্ট আসবে। স্টার্ট সিইং দ্য ইনভিজিবল। হালেলুয়া। এবার আপনি বলতে পারেন যে যেটা দেখা যায় না সেই জিনিসগুলো আমরা কি করে দেখব? এই জন্য ঈশ্বর আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন যে আপনি বিশ্বাস দ্বারা অদৃশ্য বস্তুকে দেখতে পারেন। কিছু লোক সুস্থতা পায় না, কেন জানেন? কারণ তারা দৃশ্য বস্তুকে বেশি দেখে। কিরকম? হায়, এত সুগার, এত কোলেস্ট্রল, এত ইউরিক অ্যাসিড, রিপোর্টে তো তাই বেরিয়েছে। দেখুন, আমি এটা বলছি না যে আপনি অসুস্থতাকে ইগনোর করবেন না। আপনি যদি অসুস্থতাকে ইগনোর করেন, তাহলে লোকের কাছে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, হ্যাঁ আমি ভালো আছি, এই মিথ্যা কথাটা বলতে হবে। আমি বলছি না, ঈশ্বর বলেনি তুমি তোমার সমস্যা বা তুমি তোমার পাহাড়কে ইগনোর করো। প্রভু বলছেন তুমি তোমার পাহাড়কে ইগনোর করতে পারো না, তাহলে কি করতে পারো? উপড়ে ফেলে দিতে পারো। হালেলুয়া। ইগনোর করো না, সামনে আসবে, ফেস করো এবং উপড়ে ফেলে দাও যীশু খ্রিস্টের নামে। ঈশ্বর আপনাকে অথরিটি দিয়েছেন, পাহাড়কে উপড়ে ফেলার অথরিটি ঈশ্বর আপনাকে দিয়েছেন। অনেকে বলবে কি অদেখা বস্তু আমরা দেখবো? কি দেখবো আমরা? আমি বলবো আপনাকে, কি দেখতে চান? সুস্থতা, প্রমোশন, আর্থিক বৃদ্ধি, মিনিস্ট্রি গ্রো আপ, উন্নতি, সমৃদ্ধি, কি দেখতে চান? সব পাবেন, কিন্তু আগে দেখতে হবে। যখন ডক্টরের আনসার নো, তখন সেই সময় আপনি দেখবেন আপনার জীবনে হেভেনলি সুস্থতাকে, সে আপনার জন্য ওয়েট করছে। দেখুন, আপনি অদৃশ্য বস্তুর প্রমাণ হলো বিশ্বাস। আমরা এখানে যতজন উপস্থিত আছি, আমরা সবাই মাংস খেতে পারি, আমরা সবাই হাড় চিবোতে পারি, আমরা কেউ দুধ খাই না। হ্যাঁ, এমনি সুস্থতার জন্য দুধ খাই, সেটা বলছি না। সবাই মাংস চিবোতে পারি, সবাই ম্যাচিওর। সুতরাং আমি একটু প্রচারের ডিপে ঢুকবো। হালেলুয়া। অনেকের জীবন থেকে শয়তান ভালো জিনিস ইমাজিন করার ক্ষমতাকে কেড়ে নেয়। যেমন অনেকে ভাবে আমার সাথে ভালো হচ্ছে, যদি আমি কাউকে এটা বলে দিই তাহলে খারাপ হয়ে যাবে, মানে ভালো জিনিসটা কারোর সাথে শেয়ার করবো না। বাক্য কি বলছে দেখুন, আদি পুস্তক 15:2। অব্রাহাম বললেন, হে সদাপ্রভু, আমার প্রভু, তুমি আমাকে কি দেবে? আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার মৃত্যুর পরে দম্মেশকের ইলিয়েশর আমার সম্পত্তির অধিকারী হবে। আমি এখানে অব্রাহামের জীবন দ্বারা এটাই বোঝাতে চাইছি যে কিভাবে ঈশ্বর তাকে শেখালেন যে বিশ্বাসের তৃতীয় ধাপ হলো দেখা। আমি প্রথমে বললাম বিশ্বাসের তৃতীয় স্তর নিয়ে আজকে আলোচনা করব, আর বিশ্বাসের তৃতীয় স্তর হলো দেখা, সিং, তৃতীয় স্তর। সো অব্রাহামকে ঈশ্বর বললেন যে আমি তোমায় কি বানালাম? জাতির পিতা। ভালো করে শুনবো, জাতির পিতা। আপনারা জানেন যে
হিব্রু ভাষায় কিন্তু কোনো ফিউচার টেন্স নেই। ঈশ্বর সব করে দিয়েছেন অলরেডি। যেমন আমি বানিয়ে দিয়েছি, আমি করে দিয়েছি, সমস্ত কিছু, কোনো ফিউচার টেন্স নেই, সমস্ত কিছু করে দিয়েছে হিব্রু ভাষায়। যখন আব্রাহামকে জাতির পিতা বানিয়েছিলেন তখন তার কটা সন্তান ছিল? 0, একটাও ছিল না। এবার দেখুন আব্রাহাম ঈশ্বরকে কি বললেন, হে সদাপ্রভু জিহোবা, আমার তো কোনো সন্তান নেই, আর আমার মৃত্যুর পরে দম্মেশকের ইলিয়েসর আমার সম্পত্তির অধিকারী হবে। ঈশ্বর তাকে দেখাচ্ছেন যে অব্রাম জাতির পিতা, আর অব্রাম নিজেকে কেমন দেখছে? নিঃসন্তান। এইটাই হলো আজকে আমাদের সমাজে খ্রিস্ট বিশ্বাসীদের সমস্যা। এটাই সমস্যা যে তিনি আমাদের সব অধিকার দিয়ে দিয়েছেন অলরেডি, তিনি সব দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কি দেখছি? অভিশাপ, কষ্ট, দুঃখ, অসুস্থতা। স্বর্গ কিছু অন্য বলছে, স্বর্গ কিছু অন্য বলছে, আর পৃথিবী থেকে অন্য আওয়াজ আসছে আমাদের কাছে, পৃথিবী থেকে অন্য আওয়াজ আসছে। সুতরাং ক্ল্যাশটা তো সেখানেই বাজছে, স্বর্গ থেকে অন্য আসছে, পৃথিবী থেকে অন্য আওয়াজ আসছে, ক্ল্যাশটা সেখানেই বাজছে। আর এই ক্ল্যাশ বা সমস্যাটা হলো কি জানেন? যেই প্রার্থনাটা আমরা করছি সেটার উত্তর পাচ্ছি না, এই উত্তর পাচ্ছি না, এই ফ্রেজ, এটাই হলো সেই ক্ল্যাশ। যদি প্রার্থনার উত্তর চাই তাহলে ঈশ্বরের সাথে এগ্রি হয়ে যাই। যদি দুটো বিষয় এক হয়ে যায় পৃথিবীতে, তাহলে ঈশ্বরের বাক্য বলছেন তুমি যা চাইবে তুমি তাই পাবে। আমেন। যখন ঈশ্বর কিছু বলেন সেটাই ক্রিয়েশন হয়ে যায় আপনার জীবনে, আমার জীবনে। যেটা বলবেন ঈশ্বর মুখ দিয়ে সেটাই ক্রিয়েশন হয়ে যায়। ঈশ্বর কারণ মন রাখার জন্য কিছু বলেন না, কিন্তু যা বলেন ইনস্ট্যান্ট কাজ হয়। যখন অব্রাহামকে বললেন তুমি জাতির পিতা হয়ে গেছো, জাতির পিতা হবে, তখনই অব্রাহাম ইনভিজিবল রেলসে জাতির পিতা হয়ে গেছে। বাট পৃথিবীতে বিষয়টা প্রতিফলিত হতে সময় লেগেছে। এটা ইনভিজিবল রেলস, সেটার কথা বলছি। শুনুন একটা রেফারেন্স দিই। দেখুন বাইবেল বলে দ্য ল্যাম্ব অফ গড স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। শুনতে অবাক লাগছে হয়তো অনেকের, যে আত্মিক দিক থেকে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীর ভিত্তি স্থাপন করার আগেই কিন্তু ক্রুশে গেছিলেন। শুনতে অবাক লাগছে না? যা বাইবেলে পড়ছি তো এটা হয়েছে, বা কিভাবে ভিত্তি স্থাপন করার আগে কিভাবে তিনি ক্রুশে চলে গেলেন? যখন ভিতটাও তৈরি হয়নি আমাদের ঈশ্বর আপনার জন্য রক্ত ঝরিয়ে দিয়েছেন। এটার একটা আলাদা টপিক যদিও, তারপরেও একটু বলে রাখি, বিফোর উই ওয়ার লস্ট ইন অ্যাডাম উই ওয়ার ফাউন্ড ইন ক্রাইস্ট। প্রভু সবকিছুই জানতেন। পৃথিবী তৈরি হওয়ার পর কি হতে চলেছে তার আগেই মেষশাবক তার রক্ত ঝরিয়ে দিয়েছেন। গড ইজ নট সারপ্রাইজড। উনি আদি এবং অন্ত। প্রভু কিন্তু এটা বলেনি যে এই বাবা আদম এটা কি করলো, এবার আমি কি করব। গড ওয়াজ নট সারপ্রাইজড। লোকে বলে না যে ঈশ্বরের যদি সব জানা থাকতো যে এই বিষয়গুলো হবে, শয়তান আসবে, ফল খাওয়াবে, এই করবে সেই করবে, তাহলে ঈশ্বর কেন ওখানে সৎ জ্ঞানদায়ক বৃক্ষ রাখলো, কেন আদম হওয়াকে একা ছেড়ে দিয়ে চলে গেল? অনেকে অনেক রকম প্রশ্ন করে। ঈশ্বর জানতেন আগে থেকেই সব কিছু হবে, এবং তিনি আগে থেকেই উত্তর দিয়ে দিয়েছিলেন। সেটার প্রতিফলন পৃথিবীতে পরে ঘটেছে। ইউ আর সেফ ইন ক্রাইস্ট। আমেন। এটা একটা ডিপ থটস আছে, সেটা নিয়ে আমি অন্য কোনো দিনও যদি ঈশ্বর সুযোগ দেন আপনাদের মধ্যে আসার, এই ডিপ থটসটা নিয়েই আলোচনা করব। আর আজ আমার প্রার্থনা এটাই থাকবে যে আপনারা যেটাই দেখুন ঈশ্বর সেটাই আপনার জন্য করবেন, সেটাই। আর সেটা আপনারা আগে চিন্তাধারা এবং আপনার আশায় সেটা দেখে নিন যে এটা আপনার জন্য ঈশ্বর করতে চলেছেন। আমাদের দেখার স্টাইল বা আমাদের নজরিয়াটা চেঞ্জ করতে হবে। অব্রাহাম বললেন আকাশের তারা, অব্রাহামকে যেমন ঈশ্বর বলে আকাশের তারাগুলোকে দেখো তো অব্রাহাম, তুমি কি গুনতে পারছো? অব্রাহাম বলছে না, এত তারা গোনা যায় না। ঠিক ততই তোমার আশীর্বাদ, ততই তোমার সন্তান হবে যা তুমি গুনে শেষ করতে পারবে না। আর যেমন আব্রাহামকে ঈশ্বর বলেছিলেন আকাশের তারা গোনো, সে গুনে শেষ করতে পারছিল না, সেরকম আজকে ঈশ্বর আপনাদেরও বলতে চাইছেন যে আমি তোমাদেরকে এত আশীর্বাদ করব সেটা তুমি গুনে শেষ করতে পারবে না। শুধু দেখা শুরু করে দিই।
আদি পুস্তক 15:5 কি বলছে দেখুন। পরে সদাপ্রভু আব্রাহামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আকাশের দিকে তাকাও এবং যদি পারো ওই তারাগুলো গুনে শেষ করো, তোমার বংশের লোকেরা ওই তারার মতোই অসংখ্য হবে। ঈশ্বর আগে আব্রাহামকে কি করলেন? দেখালেন, আগে দেখালেন। দেখা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। আমাদের প্রবলেম হলো আমরা আগে প্রবলেমকে দেখি, যেখানে ঈশ্বর বলেছেন তুমি উত্তরকে দেখা শুরু করো। প্রবলেম না, আমার থেকে বড় প্রবলেম হতে পারে না, আমি সবার উপরে, আমি বড়। আদি পুস্তক 13:15 বলছে, যেসব জায়গায় তুমি যাবে, যে সব জায়গায় তুমি দেখবে, তা আমি তোমাকে ও তোমার বংশকে চিরকালের জন্য দেব। দেখুন এখানে কিন্তু দেখার ক্যাপাসিটির উপর ঈশ্বর জোর দিয়েছেন। বলছে তুমি কত দূর দেখতে পারো আব্রাহাম, তুমি যত দূর দেখতে পাবে তত দূর তুমি পাবে। ঈশ্বরকে বলছে তুমি যতটা সুস্থতা দেখছো তা হয়ে যাবে। তুমি কি দেখতে চাও? তোমার মিনিস্ট্রি গ্রো আপ কত দূর দেখতে চাও? হবে। নিজের বৃদ্ধি কত দূর দেখতে চাও? দেখো, ওটাই হবে। যত দূর দেখতে পারো তত দূর ঈশ্বর আমাদেরকে দেবে। কিন্তু আমাদের দেখার অ্যাবিলিটির কথা বলছেন। ঈশ্বর তো সব, ঈশ্বরের তো অনেক আছে, অঢেল আছে, কিন্তু আমি কত দূর দেখতে পাবো সেটা আমার দেখার ক্ষমতার উপর ডিপেন্ড করছে। আমেন। কিন্তু আমরা কি দেখি? আমরা বিশ্বাসীরা কি দেখি? দুষ্ট আত্মা, অশান্তি, দুঃখ কষ্ট, অনেক দূর অব্দি ভেবে নিই, অনেক কুকল্পনা মাথার মধ্যে করে ফেলি, এটা হচ্ছে ওটা, যেটা হয়নি সেটাও ভেবে নিই, অনেক দূর দেখে ফেলি। দুষ্ট আত্মা, সংসারে অশান্তি, অভাব, অনেক দূরে, কি হবে, কাল কি হবে, পরশু কি হবে, অনেক দূর অব্দি ভেবে ফেলি। আমার ছেলে মেয়ে কোন স্কুলে পড়বে, কোন কলেজে পড়বে, কিভাবে বিয়ে দেব। যেমন যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে যে ভাই তোর প্রমোশন হয়েছে, সে বলবে আরে ভাই কোথায় প্রমোশন, 20 বছর ধরে একই জায়গায় কাজ করছি, নো প্রমোশন, কোনো উন্নতি নেই। দেখার স্টাইল নেই তো উন্নতি হবে কোথা থেকে? সেখানেই তো প্রবলেম। যেই সুস্থতাকে আপনি দেখতে পাবেন না, সেই সুস্থতাতে আপনি জীবনে ঢুকতে পারবেনও না। আমাদের দেখতে হবে আগে অদেখা বস্তুকে, যা ঈশ্বর আগে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। জিরোমিও 1:11-12 বলছে, তারপর সদাপ্রভু আমাকে বললেন, জিরোমিও তুমি কি দেখতে পাচ্ছ? উত্তরে আমি বললাম, আমি বাদাম গাছের একটা ডাল দেখতে পাচ্ছি। ঈশ্বর আমাদের কিন্তু একই প্রশ্ন করে যে তুমি কি দেখতে পাচ্ছ, কি বুঝতে পারছো নিজের জীবন সম্বন্ধে। দেখা চেঞ্জ করি ভাই বোন, আমাদের দেখা, চোখ, আমাদের দেখা, আমাদের নজরিয়া চেঞ্জ করি, গুড নিউজে ধ্যান দিই। যতটা ব্লেসড এখন আপনি আছেন, দেখার নজরিয়া যদি আমাদের চেঞ্জ হয়, আমরা তার 5 গুণ ব্লেসড হব, আরো বেশি ব্লেসড হব। আমেন। দেখুন তারপর জিরোমিওকে ঈশ্বর কি বললেন, জিরোমিও 1:12 ঈশ্বর কি বলছেন দেখি। বলছে সদাপ্রভু আমাকে বললেন, তুমি ঠিকই দেখছো, কারণ আমার বাক্য যাতে সফল হয় তার দিকে আমি খেয়াল রাখছি। বাক্যে যা বলা হয়েছে সেটা যদি আপনি দেখা শুরু করে দেন, তাহলে ঈশ্বর বলছেন তোমার জন্য আমার বাক্য সদা সর্বদা জাগ্রত আছে। দেখা শুরু করি বাক্যে কি লেখা আছে। যদি বাক্যে থাকে যে আমি ঈশ্বর তোমার দীর্ঘায়ু দিয়েও ব্লেসড করব, তাহলে নিজেকে দীর্ঘায়ুতে দেখি, রিপোর্টে না, রোগের সিমটমসে না, ডাক্তার কি বলবে সেটাতে না, দেখা শুরু করে দিই। যখন দেখা শুরু করব, তখন ঈশ্বরের আত্মা স্বর্গ থেকে কি বলবে? আমেন। ঈশ্বরের আত্মা স্বর্গ থেকে বলবেন আমেন, হালেলুয়া। যেমন দেখার প্রয়োজন, তেমন শোনাও আমাদের প্রয়োজন। কেন? কেন শোনা প্রয়োজন? কারণ যেটা শুনবো সেটা আমরা বলবো। আর যখন বাক্য বারবার উচ্চারণ করা কেন প্রয়োজন জানেন? কারণ যা বলবো সেটাই আমরা দেখব আমাদের জীবনে। হালেলুয়া। যা বলবো সেটাই কিন্তু আমি দেখব আমার জীবনে যে ঘটছে ওটা। মথিতার 6:22 বলছে, চোখ দেহের প্রদীপ, সেজন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহই আলোতে পরিপূর্ণ হবে। যা জিনিস ভালো সেটা যদি আমরা বারবার দেখি, সেটা আমাদের দেহকে আলোতে পরিপূর্ণ করবে, আমাদের দেহ আলোতে ভরিয়ে দেবে। আমাদের শারীরিক চোখকে কিন্তু এখানে বলছে না, আমাদের আত্মিক চোখের কথা বলছে। এবার পরের পদে কি বলছে দেখি, বলছে মথি তার 6:23,
কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলে অন্ধকারই হয় তবে সেই অন্ধকার কি ভীষণ। আমরা কি দেখছি সেটা খুব ইম্পর্টেন্ট, আগেই বললাম। আজ আমরা কি দেখছি আমাদের পরিবারকে নিয়ে, আজ আমরা কি দেখছি আমাদের চাকরিকে নিয়ে, আজ আমরা কি দেখছি আমাদের মিনিস্ট্রিকে নিয়ে, আজ আমরা কি দেখছি আমাদের সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, স্ত্রীকে নিয়ে। সমস্ত কিছুই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সুস্থতাকে নিয়ে সমস্ত কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জানেন, একজন পাস্টর ছিলেন ইউএসএ তে। তার অনেকগুলো হোটেল ছিল। পালকীয় কাজ করার পাশাপাশি সে রেস্টুরেন্ট চালাতো। নিজে থাকতো না, স্টাফরা আছে। তার অনেকগুলো হোটেল ছিল। একদিন সেই হোটেলের ম্যানেজার সেই পালককে ফোন করে বলে, হ্যাঁ হ্যালো পাস্টার, একটা প্রবলেম হয়ে গেছে। বলছে কি প্রবলেম হয়েছে? বলছে আজকে না কোনো কাস্টমার নেই, প্রত্যেকটা সিট ফাঁকা, কি হবে এখন? একটা কাস্টমার নেই। মাস্টার বলছে তুমি ফোন রাখো। কি সব কথা বলছো? আমি এই কথাটা যিশু নামে ক্যান্সেল করি। বলছে কেন? বলছে একটু পরে তোমার কাছে এত কাস্টমার আসবে, তুমি পরেশান হয়ে যাবে তাদেরকে সামলানোর জন্য। ফোনটা রাখলো। পাস্টার দু হাত তুলে উপরে ধন্যবাদ দিয়ে বলল, প্রভু, প্রার্থনায় বলছে, প্রভু আমি দেখতে পাচ্ছি গাড়ির পর গাড়ি ঢুকছে হোটেলে, গাড়ির পর গাড়ি ঢুকছে এবং প্রচুর লোক আসছে। বিশ্বাস নিয়ে এই প্রার্থনাটা ঈশ্বরের কাছে তার অনুগ্রহের সিংহাসনে পৌঁছে গেছে। এমন বিশ্বাস নিয়ে সেই পাস্টার এই প্রার্থনা করলো যে অনুগ্রহের সিংহাসনে সেই পালকের প্রার্থনা পৌঁছে গেছে। ঈশ্বর আমেন দিয়ে দিয়েছেন। ঠিক তার 2 ঘন্টা পরে ম্যানেজার ফোন করে বলছেন যে পাস্টার এত লোক আমি আর সামলাতে পারছি না, আপনি এবার থেকে স্টাফ বাড়াবেন। এত লোক। সেই পালক তো ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পর্যন্ত শেষ করতে পারছে না। আমাদের দেখা বস্তু নয়, অদেখা বস্তুকে বিশ্বাস করি ভাই বোন। আমাদের বিশ্বাস তখনই হয় যখন আমরা কিছু দেখি, কিন্তু যদি অদেখা বস্তুকে বিশ্বাস করা শুরু করে দিই, লাইফে একটা টার্নিং পয়েন্ট আসবে। ঈশ্বর তার সন্তানদের যা যা আদেশ করতেন তিনি কিন্তু আগে দেখাতেন। যেমন ধরুন নোহকে ঈশ্বর বলতে পারতেন যে নোহ তোমার যেমন ইচ্ছা তুমি জাহাজ বানাও, তোমার যেমন ইচ্ছা, এইরকম কিছুদিন প্লাবন হবে, তুমি যেমন ইচ্ছা তুমি জাহাজ বানাও, আমার কোনো ব্যাপার না। না, নোহকে দেখালেন কতটা উচ্চতা, কতটা দৈর্ঘ্য, কতটা প্রশস্ত, সমস্ত কিছু দেখালেন। কোথায় কোথায় দরজা হবে, কোথায় কোথায় জানলা হবে, আগে দেখালেন। আগে একটা পিকচার দিলেন নোহকে। তারপর গিয়ে বললেন যাও এই রকম ধরনের জাহাজ বানাও। মার্ক তার 11:24 পদ কি বলছে দেখি। সেজন্য আমি তোমাদের বলছি প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তাই হবে, তাই হবে তোমাদের জন্য। প্রেয়ার ইজ আ স্পিরিচুয়াল ট্রানজাকশন। প্রার্থনা হলো সেই অদেখা বস্তুর সাথে কমিউনিকেশন। আমেন। ঈশ্বর বলছেন প্রার্থনা করে শুধু আমেন বলে চলে যেও না, সেটাতে বিশ্বাস করো যেটা তুমি আমাকে এতক্ষণ বললে যে আমি তোমার জন্য করতে পারি কিনা, বিশ্বাস করো। শুধু আমেন বলে চলে যেও না, তোমাকে বিশ্বাসটাও করতে হবে। আমরা প্রার্থনা করতে করতে যা দেখি, আমরা যা ইমাজিন করি, সেটা পবিত্র আত্মা ওটাকে স্ক্যান করে পুরো এবং তারপর পিকচার তৈরি করে এবং সেটাই আমার এবং আপনার জীবনে সেই বিষয়টা প্রতিফলিত হয়। হালেলুয়া। সুতরাং আমাদের চোখকে ঠিক করতে হবে, আমাদের দেখার পদ্ধতিকে ঠিক করতে হবে যে আমরা কি দেখছি। প্রার্থনা করার পর জেনে যান ওটা আপনার জন্য হয়ে গেছে, কোনো ডাউট না। হ্যাঁ ঈশ্বর তুমি করে দিয়েছো। শেষ পদ বলে আমি শেষ করব। ইফিসীয় তার 3:20 পদ বলছে আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। ভালো করে আবার শুনি। ইফিসীয় 3:20 বলছে আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। আমেন। সুতরাং আমাদের চিন্তাধারা ও আমাদের দেখার বিষয়কে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা আমাদের আশীর্বাদকে গুণে শেষ করতে পারবো না। আব্রাহাম আকাশের তারা যেমন গুণে শেষ করতে পারেননি,
তেমন আপনিও আপনার পরিবার এবং আপনার মিনিস্ট্রি যাই বলেন না কেন, আপনিও আপনার আশীর্বাদকে গুণে শেষ করতে পারবেন না। এই ঘোষণা আমি যীশু খ্রিস্টের নামে প্রত্যেকের জন্য করলাম। আমেন। এবার আমরা বুঝতে পারলাম যে দেখা আমাদের বিশ্বাসের তৃতীয় স্তর। কিভাবে আমরা দেখার বিষয়টাকে এপ্লাই করব আমাদের জীবনে। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দেই। সকলে ভালো থাকবেন। মে গড ব্লেস ইউ অল। জয় যিশু।